1 start. অলরাইট গাইস, আমি হলাম জজ। আজকের ভিডিওটা খুবই অসাম, খুবই খতরনাক একটা ভিডিও হতে চলেছে, কারণ আজকের তোমাদের জন্য স্পেশালি আমার কাছে যে জিনিসটা আছে সেটা হচ্ছে এইটা, একটা বিগেস্ট পটেটো ক্যানন, বা এটাকে আমাদের বাংলা ভাষায় বলতে পারো যে বড় আলুর তোপ। তো এটার নাম আলুর তোপ কেন? কারণ এর ভেতরে যে বুলেটটা ইউজ হবে, যে গোলা তোপের গোলাটা ইউজ হবে, সেইটা হচ্ছে গিয়ে আলু। সেটা আলুটাকেই আমরা আজকের সিম্পলি ফায়ার করে দেখাবো। তো এটার পাওয়ার কতটা, এটার সাউন্ডটা কতটা খতরনাক, বা এটার পাওয়ারটা কতটাই পাওয়ারফুল, সেটা তোমরা ভিডিও স্টার্টিংয়েই দেখে নিচ্ছ। তো এবার ফাটাফাট দেখে নাও যে এটা কীভাবে বানিয়েছে, এটা বানাতে গেলে আমাদের কী কী দরকার। তো আর বেশি ভাবনা করে ভিডিওটা কন্টিনিউ করো, তোমরা তাড়াতাড়ি দেখে নাও যে এটাকে কীভাবে বানাতে হচ্ছে। তো চলো ভিডিওটা এবার স্টার্ট করা যায়। অলরাইট, তো পটেটো ক্যান বানানোর জন্য আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা 4 ইঞ্চির পিভিসি পাইপ লাগবে, যেটা 2 ফুটের আমি নিচ্ছি। দেখতে পাচ্ছি এখানে 4 ইঞ্চির একটা পিভিসি পাইপ 2 ফুটের আছে। একটা 3 ইঞ্চির পিভিসি পাইপ, এটাও আমি 2 ফুটের নিচ্ছি। তোমরা চাইলে এটা 3 ফুটেরও নিতে পারো। মনে রাখবে যাতে এই পিভিসি 2 ফুটের মানে 4 ইঞ্চির যে বড় চেম্বারটা হবে তার থেকে যেন এটা ছোটো না হয়, এটা 1 ফুট বড়ও হতে পারে, তোমরা 3 ফুটেরও নিতে পারো। তো আমি এখানে 2 ফুটের পিভিসি পাইপ নিচ্ছি, দুটোই 2 ফুট করে। আর আমাদের যে জিনিসটা লাগবে একটা হচ্ছে এন্ড ক্যাপ, এটা হচ্ছে 4 ইঞ্চির এন্ড ক্যাপ। আর একটা যে জিনিস লাগবে সেটা হচ্ছে 4 ইঞ্চি থেকে 3 ইঞ্চি কানেক্টর। এটা আমি 4 ইঞ্চি থেকে 3 ইঞ্চিতে কানেক্ট করার জন্য একটা কানেক্টর নিচ্ছি। এটা তোমরা দেখে নাও ভালো করে, এটা কানেক্টর বলে ওরা দিয়ে দেবে। তো এই 3-4টে জিনিস নিয়ে আমরা এখন সিম্পল পদ্ধতিতে একটা পটেটো ক্যানন বানাবো, যেটা খুবই খতরনাক, খুবই অসম হবে। তো চলো এবার এগুলোকে বানানো যাক। অলরাইট, তো আমি এখানে দেখতে পাচ্ছি একটা ফুটো করে নিচ্ছি। এই ফুটোটা করার কারণ হচ্ছে, কারণ এই ফুটোটার মধ্যে আমাদের এই যে গ্যাস স্টোভটা আছে, যেটা গ্যাস ধরানোর কাজে লাগে, তো এই গ্যাস ধরানোর লাইটারটাকে যাতে ঢুকে যায় আর এটা যাতে টাইট থাকে, সেই রকমভাবে এই ফুটোটা আমি করেছি। তোমরাও চাইলে একটা ধারালো জিনিস দিয়ে এখানে ফুটোটা করে নেবে, কারণ এইটাকে এর ভেতরে ঢুকে মেন এইটাই হচ্ছে এর মানে কি বলবো আমি তোমাদেরকে, ফিউজ বলতে পারো একটা, ঠিক আছে? তো এইটার সাহায্যে আমাদের এর ভেতরে মানে ক্যাননটা ব্লাস্ট হবে। তো আমাদের যে জিনিসটা করতে হবে, আমি দেখতে পাচ্ছি এখানে একটা ফুটো করেছি। এবার এই ফুটোটার দিকে আমি এখানে এন্ড ক্যাপটা দিয়ে এটাকে পুরো বন্ধ করে দেবো। তো চলো এটার মধ্যে আগে আঠা লাগানো যাবে, এটা খুবই ভালোভাবে টাইটলি বন্ধ করতে হবে। তো আমি এখানে আঠাটা নিচ্ছি। এই আঠাটাও তোমরা ওই পাইপের দোকানেই পেয়ে যাবে, দেখতে পাচ্ছ এটা আমার কাছ থেকে 30 টাকা নিচ্ছে। তো এই আঠাটাও তোমরা ওইখান থেকেই পেয়ে যাবে। তো এটাকে এখন ফুটো করে নিই। তো এই সলিউশনটাকে আমি এখন ভালো করে এর মধ্যে আটকে দেবো। এটা ভালো করে আটকে দিয়েছি। এবার এই ভালো করে আটাটা দেওয়ার পরে এবার আমি এই জায়গাটা এটাকে পুরো সিল করে দেবো। তো এটাকে এখন পুরো বন্ধ করা যাক। তো এটাকে বন্ধ করার জন্য আমি এখানে হাতুড়ির বাড়ি আস্তে আস্তে এটাকে মারবো, হাতুড়ি দিয়ে এটাকে। তো এটাকে আমি ভালো করে আটকে দিচ্ছি, দেখতে পাচ্ছ। আটকে দেওয়ার পরে এবার এই মুখগুলোতেও আমি আটা দিয়ে ভালো করে আটাটাকে আটকে দেবো। অলরাইট, তো দেখতে পাচ্ছ আমি এই জায়গাটাতেও পুরোপুরি আটা দিয়ে একদম পুরো এই জিনিসটাকে পুরো সিল করে দিচ্ছি। এইবার এই জিনিসটাকে সিল করে দেওয়ার পরে আমাদের যে জিনিসটা করতে হবে, আমাদের এই জায়গাটায় কানেক্টরটাকে বসাতে হবে। তো এই হচ্ছে কানেক্টরটা এইটা মনে রাখবে যে এই ফুটো সোজাসুজি যেন এই কানেক্টরের মুখটা এরকম থাকে, কারণ এটা ওপর নিয়ে ঝরলে তাহলে জিনিসটা বাজে লাগবে দেখতে। তো এই ফুটো সোজাসুজি আমি এই কানেক্টরটাকে একদম সোজা করে এইভাবে আটকাবো। তো এটাকেও এখন আটকে নেওয়া যায়। তো এটাকেও আমি এখন আটকে দিচ্ছি। তো এই মুখটাতেও আমি এখন ভালো করে এই আটাগুলোকে দিয়ে আটকে দিই, পুরো সিল করে দিই। এটাকে খুবই টাইট করতে হবে, কারণ এর মধ্যে যে প্রেসারটা ক্রিয়েট হবে সেটা খুবই খতরনাক একটা প্রেসার ক্রিয়েট হবে। যদি এটা খুলে না বেরিয়ে যায় সেই ভয়ে ভালো করে এই জিনিসগুলোকে আঠা দিয়ে আটকাতে হচ্ছে। তোমরা চাইলে এটা সুপার গ্লু ফেভিকুইক দিয়েও এটাকে আটকাতে পারো। যতটা চেষ্টা করবে এটাকে খুব একদম টাইটলি একদম সিল করে দেওয়ার চেষ্টা করবে। তো আমি এটাকে এখন ভালো করে আঠা দিয়ে পুরো সিল করে দেওয়ার চেষ্টা করছি, দেখতে পাচ্ছ। অলরাইট, তো এই কানেক্টর আর এইদিকে এন্ড ক্যাপটা লাগানোর পরে এবারে আমাদের এই যে 3 ইঞ্চির পিভিসি পাইপটা আছে, এটাতেও আমরা ভালো করে আঠা দিয়ে দিই। এটাকেও এবার আমরা আটকে দেবো। অলরাইট, তো এটাকেও আমরা ঢুকিয়ে নিচ্ছি। এবার এটাকেও আমরা ভালো করে আঠা দিয়ে সিল করে দিই জিনিসটাকে।
তো সব কিছু ঠিকঠাক করে দেওয়ার পরে সব জায়গায় আটাটা ভালো করে কানেক্ট করে দেওয়ার পরে আমাদের পটেটো ক্যানন হয়ে গেছে রেডি। তো এটাকে কিছু এরকম দেখতে হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। তো এইবারে এটার মেন টেস্টিংটা হবে বাইরে। তো চলো মেন লোকেশনে যাই, এবার এটাকে টেস্ট করে দেখা যাক। তো আই হোপ তোমরা দেখে নিচ্ছ যে পটেটো ক্যানন আমাদের কীভাবে বানাতে হয়। তো এর ভেতরে যে ফিউলটা ইউজ করব সেইটা হচ্ছে আমি এখানে কালা হিট বা লাল হিট বলতে পারো। এটা আমাদের ঘরের লাল হিট মশা মাছি তাড়ানোর জন্য ইউজ হয়। তো আমি সেখানে এই হিটটা ইউজ করছি। আর এই লাইটারটা তো তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছি যে কেন ইউজ করতে হবে। তো মেন তো এটাই আমাদের ফিউজ তৈরি হয়েছে, আর আমাদের এই হিটটা লাগবে। তো এই হিটটা সিম্পলি আমি এর ভেতরে স্প্রে করব। এর ভেতরে স্প্রে করার পরেই বুম ধামাকা, তোমরা দেখেই নিচ্ছ। তো এবার চলো দেখা যাক এর ভেতরে আলু ঢুকিয়ে জিনিসটা কতটা খাতারনাক হয়। তো আর দেরি কিছু, চলো তাড়াতাড়ি স্টার্ট করি। এবার ভেতরে আলু ঢোকাই আর কারেন্টটাকে ওড়াই। তো আমি এখানে পেপার ইউজ করছি। তো পেপারটাকে প্রথমে এর ভেতরে হালকা করে ঢুকিয়ে দেবো। তো এটা বেশি টাইট হয়ে গেছে, তো এই পেপারটাকে একটু কম করে নিই। তো এই পেপারটাকে এখন এর ভিতরে লিটলি আমরা ঢুকিয়ে দেবো। তো এইভাবে পেপারটাকে ঢোকাবো। তারপরে নেবো হচ্ছে আমাদের ক্যানন বল মানে আলু। তো আলুটাকে এর ভেতরে দিলাম, দিয়ে এইবারে আমি এই পিভিসি পাইপের সাহায্যে আলুটাকে হাফ ঢুকিয়ে দেবো। তো আমি এত অব্দি এখন ঢুকিয়ে দিয়েছি জিনিসটাকে, দেখতে পাচ্ছ। তো এত অব্দি আমি জিনিসটাকে ঢুকিয়ে দিয়েছি, পুরো ঢোকাবো না আর মুখের ধারেও রাখবো না, আমি এত অব্দি নিয়েছি। নেওয়ার পরে আমাদের যে জিনিসটা করতে হবে সেইটা হচ্ছে এর ভিতরে এবারে ফিউল দিতে হবে। তো ফিউলটাকেও দিয়ে দিই। তো এতটা ফিউল দিলাম। এইবারে আমরা ক্যাননটাকে ব্লাস্ট করার জন্য রেডি। তো 3, 2, 1 স্টার্ট। তো আমাদের আলু কোথায় উড়ে চলে গেল আমরা এখন নিজেরাও জানি না। এটা খুবই খাতারনাক ছিল আর খুবই প্রেসার, আওয়াজটা দেখলে অসাম একটা আওয়াজ ছিল। তো আরেকটা এবার ফাটাফাট বানানো যাক, চলো। ও ভাই সাহেব, তো দেখলে আমাদের আলুটা কত দূরেই গেল, এর পাওয়ারটা কতটা খাতারনাক তোমরা নিজেরা বুঝতেই পেরে গেছো। তো এটা অসাম হয়েছিল আর এর আওয়াজটা খুবই লাউড, একটা মানে সত্যিকার অরিজিনাল যেন ক্যানন একটা তোপ চলছে। তো আলুটার অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছে। তো চলো ফাটাফাট আরও কয়েকটা এরকম আলু যে কটা আছে আমাদের কাছে সেই কটাকে উড়িয়ে দিই। তোমরা তাদের ভিডিওটাকে লাইক করো, যদি ভালো লাগে তো বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ইয়ার কী করছো তোমরা, এটাকে কমেন্টে জানাও আমাকে যে তোমরা এর সামনে আরও অনেক কিছু খাতারনাক এক্সপেরিমেন্ট দেখতে চাও কিনা। অলরাইট, তো আই হোপ তোমরা বুঝে গেছো যে এর কতটাই ক্ষমতা, এর কতটাই পাওয়ার। আর আমি রিকমেন্ড করবো না এটা তোমরা কখনো বানাও, আর যদিও বানাও এটাকে সেফলি ইউজ করবে। এটা বেশিরভাগ যাদের চাষবাস হচ্ছে তারাই ইউজ করতে পারে। ধরো কোনো ক্ষেতের মধ্যে ধরো কোনো পশু পাখি চলে আসলো বা তাদেরকে তাড়ানোর কাজে ইউজ করতে পারো। বা আদার্স আমি কখনো এটাকে রেকমেন্ড করবো না এটাকে তোমরা বানাও, কারণ এটা খুবই খতরনাক। তোমরা দেখে নিচ্ছ এর পাওয়ারটা কতটাই। তো আজকের জন্য এইটুকুনি। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভাই চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে আবার পরে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, ভালো রাখো, টাটা।